শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশিপাশি কাজ করে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে এই তো চলে আসলাম নদীর পার, আমি আর দিদা। তো কাল তোমাদেরকে বলেছি না বেলপাতা যে আনছি, আজকের ব্লগে দেখতে পাবে। তো এখন আমরা যাচ্ছি শীতলা মায়ের মন্দিরে জল ঢালতে। তো পুজোর সময় জল ঢালা হয়নি, কারণ কি পুজোর সময় না অনেক ভিড় থাকে। মানে ভোর 3টেই যদি আসি তাও মানে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয়। তো তাই আর কি পুজোর সময় জল ঢালা হয়নি। তো আজ ঢালবো কাল ঢালবো করতে করতে মানে আশাই হচ্ছে না। তো আজ চলেই আসলাম। তো প্রথমে নদীর পাড় এসে ডাব নিয়ে নিলাম, সন্দেশ, মোম ধূপকাঠি নিয়ে নিয়েছি আর কলা নিয়ে নিয়েছি। 10 টাকার কলা দিয়েছে মাত্র 3টে কলা। মানে কি বলবো, মন্দিরের সামনের থেকে নিলে এমনই হয়। তো যাই হোক চলে আসলাম মায়ের মন্দিরে। আর দেখো কতগুলো কবুতর, দেখে কি যে ভালো লাগছে। সকাল সকাল এখন বাজে 9:45 মতো বাজে। তো ভেবেছিলাম কবুতরের সামনে একটা শর্ট ভিডিও করব, কিন্তু ফোন ধরার মতো কেউ নেই গো। এই যে আমি যে এখন জল ঢালছি, মানে বাড়িতে যেভাবে আর কি ব্লগ করি যেখানে সেখানে ফোনটা সেট করে, তো এখানেও কিন্তু আমি সামনে ফোনটা সেট করে দিয়ে তারপর জল ঢেলেছি। মন্দির পুরো ফাঁকা, যে কজন আছে সবাই জল ঢালছে, আর কে বা আমার ফোন ধরে দেবে। জল ঢেলে মোম ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই যে বললাম ফোন ধরার মতো কেউ নেই। তো তারপর চলে আসলাম বাজারের দিকে, পনির নিয়ে নিয়েছি আর এই তো টুকিটাকি কাঁচা সবজি নিয়ে নিচ্ছি। কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছি ঘরে কাঁচা সবজি কিছু নেই, যেহেতু নদীর পাড় এসেছি তো ভাবছি না কাঁচা সবজি একটু নিয়ে যাই। আজও নিরামিষ খাবো, তো কিবা রান্না করব। তো আজ নিরামিষ খাবো, কারণ জল ঢাললে নিরামিষ খেতে হয়। তো অনেকে খায় অনেকে খায় না, যার যেমন ইচ্ছে করে আর কি। তো আমার তো কালও নিরামিষ ছিল, একদিকে আমার সুবিধেও হয়েছে, আজ আর নিরামিষের থালা বাসন ধুতে হয়নি, কাল তো ধুয়েই নিয়েছিলাম। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর এদিকে দেখে নাও কী কী সবজি এনেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো এনেছি টমেটো, উচ্ছে, স্কোয়াশ, পটল, ভেন্ডি আর পনির। বাস বন্ধুরা, আর কিছুই আনিনি, এইটাই এনেছি। তো চাও খেয়ে নিয়েছি। আর এদিকে আমার সোনাকে দেখো, মানে ও ঘুমোবে এখন, বালিশ নিয়ে রেডি। তো চলো এখন ওকে ঘুম পাড়াবো, তারপর রান্না করব। তো বন্ধুরা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন চলে এসেছি রান্না করতে। সকালের দুপুরের মিলিয়ে একবারই খাওয়া হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন সকালের টিফিন বানাতে গেলে মানে লেট হয়ে যাবে। তো মাকে আমি বলেছি রুটি বানাবো, তো বলছে বানাতে হবে না, আমাকে বলছে ভাত আছে খেয়ে নাও। কিন্তু আমি এখন ভাত খাবো না, একবারই রান্না করে দুপুরবেলা খাবো। তো মা গিয়েছে ব্যাংকে, তো মাও চা খেয়ে চলে গেছে। আর দেখো আমার সোনা উঠেও গিয়েছে, আধা ঘন্টাও হয়নি ঘুমিয়েছে, উঠে গেছে। উঠে কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে, সবজিগুলো মানে গুছিয়ে রাখছে আর কি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না করে নিই, আসছি পরে। আর মা কিন্তু ব্যাংকের থেকে চলে এসেছে, এসে কিন্তু গোলা রুটি বানিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছে। তো আমাকে বলেছিল খাওয়ার জন্য, কিন্তু আমার এখন ইচ্ছে করছে না, একবারে মানে খাবো ভাত। তো এই তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা, কুয়াশ আলু পনির দিয়ে তরকারি মার জন্য। আর এদিকে হলো কাঁঠাল পনির দিয়ে তরকারি, কারণ মা কাঁঠাল দিয়ে পনির দিয়ে খাবে না, তো তাই আর কি কুয়াশ দিয়ে মানে রান্না করলাম মার জন্য, সোনাও খাবে। আর কাল রাতে যে ডাল রান্না করেছি, ডাল রয়ে গেছে অনেক, তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর একটু করে আমের চাটনি করেছি, দিদাকেও খেতে বলেছি, কারণ দিদাও কাঁঠাল দিয়ে পনির দিয়ে খেতে ভালোবাসে। তো তাই আর কি দিদাকে খেতে বলেছি। তো দিদাকে ফোন করেছি, দিদা আসলে ভাত খাবো, খুব জোর খিদে পেয়েছে গো। চলো খেয়ে নিয়ে আসছি পরে। পাপা তুমি কি করছো? ঝাড়ু করছো? ঝাড়ু মারছ? দেখো আমার সোনা ঘর ঝাড় দিচ্ছে, কাম করছে কাম। দেখো ছেলে আমার কাজের আছে কিন্তু। হ্যাঁ সকালবেলা সবজি গুছিয়ে দিয়েছে,
এখন ঘর ঝাড় দিচ্ছে, তাই না পাপা? দাও দাও, ভালো করে ঘর ঝাড় দাও, ভালো করে ঝাড় দাও দাও। এতক্ষণ কিন্তু ঝাড় দিয়েছিল, যে ক্যামেরাটা অন করেছি এখন সুন্দর করে ঝাড় দিচ্ছে না, দুষ্টুমি করছে। দাও ঝাড় দাও, ঘর ঝাড় দাও। হাতের চুড়ি নেই, গলার চেন নেই, সারা শরীরে গোটা 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 হয়ে গেছে, ওই জন্যই খুলে দিয়েছে, কিছু নেই। ঝাড় দাও। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমোইনি, এমনি আর কি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, এডিট করছিলাম আর কি। তো আজ আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, যেহেতু সকালের দুপুরের মিলিয়ে একবার খাওয়া হয়েছে, তো 1:30টার দিকেই মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের, তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে। তো আমাকে বলেছিল মা নিয়ে যাওয়ার জন্য সোনাকে ঘুরু করতে, তো আমি বলছি আমি এখন যাব না, তুমি নিয়ে যাও, আমি এখন একটু কাজ করব বলতে এই তো মালপোয়া বানাচ্ছি। চাউলের গুঁড়ো মানে রয়ে গেছে, তো ভাবছি না কয়েকটা মালপোয়া মানে ভেজে নিই, চা দিয়ে খাওয়া হবে। কিন্তু জানো, সব সময় আমি থালা দিয়ে মালপোয়া বানাই, তোমরা তো দেখো কত সুন্দর হয়, কিন্তু আজ জানি না কেন মানে একদম হচ্ছে না। থালাতে দিচ্ছি আর মানে লেগে লেগে যাচ্ছে, উঠছেই না, ফুলা তো দূরেই থাক, মানে থালার থেকে উঠছেই না। তো কী আর করব, এত মাথা গরম হয়েছে, মানে আজ আমার মালপোয়ার অবস্থা খুবই খারাপ। তো এদিকে আমার সোনাও চলে এসেছে ঘুরু করে, তো ওকে অর্ধেক দিয়েছিলাম মালপোয়া, কিন্তু ওর গোটাই চাই, তো গোটা দিয়েছি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো আমার মালপোয়া ভাজা হয়ে গেছে, আর এদিকে সন্ধেও হয়ে গেছে, সন্ধে দিয়ে চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে এখন বাজে রাত 8টা-12 মতো বাজে, চলে আসলাম মামিদের বাড়িতে হটস্পট নেওয়ার জন্য। ভিডিও আপলোড বসিয়েছি, আমার নেট শেষ হয়ে গেছে, 100 MBর জন্য ভিডিওটা আপলোড হচ্ছে না, মার ফোনেও নেট শেষ। তারপর আমার ননদিনীকে ফোন করেছি, বলছি তোমার থেকে একটু হটস্পট পাওয়া যাবে? তো আমাকে বলছে হ্যাঁ পাবে, মানে ওর আনলিমিটেড নেট পায় আর কি, 5G ফোন। তো তাই আর কি গিয়ে ভিডিওটা আপলোড করে তারপর বাড়িতে আসলাম। এসে তো এখন একটু করে ভাত বসিয়ে দিচ্ছি, আর দুপুরবেলার তরকারি আছে, এখন কিছুই রান্না করব না, দুপুরবেলার তরকারি দিয়ে খাওয়া দাওয়া হবে। তরকারিগুলো গরম করে নেব, আর ভাতও বসিয়ে দিয়েছি, আর সোনাও না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকেও খাওয়াতে হবে। তো চলো বন্ধুরা, তরকারি গরম হয়ে গেলে ভাত খেয়ে নেব। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।